Okay, so hello everyone. I hope I am audible and visible clearly as well. Yeah, it seems to be fine. Yeah, okay, so let's get started. দেখো, okay. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো, আমরা পড়ছিলাম এখানে all PYQs of the chapter Geometry, যার পার্ট নাম্বার আমরা পড়ছি আজ 25, অলরেডি 24টা পার্ট পড়ে ফেলেছি এবং আমরা কমপ্লিট করছি হচ্ছে 600 প্লাস এমসিকিউ অন টিসিএস, যেটা এখন অব্দি এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, সিপিও বলো, জিডি বলো বা এমটিএস এর সামটাইমস এসছে। ঠিক আছে, তুমি যদি অন্যান্য এক্সাম যেমন এনটিপিসির জন্য প্রিপারেশন নাও, তোমার জিওমেট্রি এক্সট্রা করে কিছু পড়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, তুমি যদি ডাব্লিউবিসিএস মেন্স দাও, সেক্ষেত্রে 2-4টে জিওমেট্রি কোশ্চেন আসে, সেখানে অসুবিধা হবে না। তুমি যদি সিডিএস দাও, তার জন্য ভীষণ হেল্প হবে। অলরাইট, এই হলো এখানকার ব্যাপার। তো এটা জিওমেট্রির একটা রামবান। ঠিক আছে, এর বাইরে কিছু প্রয়োজন হয় না, কারণ ইচ অ্যান্ড এভরি টাইপ দ্যাট হ্যাজ বিন আস্কড ইন দ্য প্রিভিয়াস ইয়ার পেপার্স, সিজিএল বলো, সিএইচএসএল বলো। আর সব থেকে বড় কথা কি বলো তো, এটা প্রি প্লাস মেন্স। হ্যাঁ, শুধু যে টিয়ার 1 বা লেভেল অব্দি পড়ানো হচ্ছে তেমন না, প্রি প্লাস মেন্স। ঠিক আছে, তো আমার চ্যানেলে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। দা কনসেপ্ট বাই শুভম। তুমি এখানে প্লেলিস্ট সেকশনে গেলে তোমার জন্য থিওরি ক্লাস সাজানো আছে, থিওরিও করানো হয়েছে, এর মধ্যে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে এবং তার সাথে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসও করানো হয়েছে। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো যদি ফলো করো, এর বাইরে আর কিছু প্রয়োজন হবে না। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ভীষণ 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 ভাবে ভালোভাবে করানো হয়েছে। ঠিক আছে, সবগুলো জিনিস একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম এই প্লেলিস্ট সেকশনে যাবে। যাওয়ার পরে তুমি যেটা দেখতে পাবে, এখানে টোটাল 98টা ভিডিও রয়েছে। এখানে এই যে সমস্ত এক্সাম এছাড়াও আইসিএআর, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, আইসিআর, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং অন্যান্য যে সমস্ত চাকরির পরীক্ষা অঙ্ক আসে, ইভেন ইউপিএসসি, সিস্যাট, এই লেভেল অব্দি পড়ানো আছে। তুমি বুঝতেই পারছো কতটা কম্প্রিহেন্সিভলি পড়িয়েছি আমি। এর বাইরে তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি যে পিওআইকিউ সিরিজটা গুলো করাবো, সেগুলো আমার সাথে করবে এবং বাড়িতে যেটা তোমাকে নিজেকে করতে হবে, জাস্ট অ্যাটেন্ড মক টেস্ট, নাথিং এক্সট্রা নিডেড, একদম গ্যারান্টেড। তুমি ম্যাথে ফুল মার্কস পাবেই পাবে। ঠিক আছে, যদি 50-এ পরীক্ষা হয় 50, যদি তোমার মনে হয় 60-তে এক্সাম হচ্ছে 60, মানে যততে হবে ফুল মার্কস পাবেই, এটা আমার গ্যারান্টি। এর বাইরে কিছু হয় না তো পড়বে কিভাবে? ঠিক আছে, চলো শুরু করি। আজকের প্রথম কোশ্চেন, 361 নাম্বার। এবিসি একটা ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি ইন্টারসেক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 105 ডিগ্রি। খুব ভালো কথা, আগে একটা আঁকতে হবে। দেখো, এবিসি ট্রায়াঙ্গেল, বি আর সিটা পরস্পর বাইসেক্ট করেছে, তার মানে বি আর সি যদি বাইসেক্ট করে থাকে এখানে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? এই অ্যাঙ্গেলটার নাম কি দিয়েছে? এটার নাম দিয়েছে বাইসেক্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল। এখানে আহ কোনো পয়েন্ট নাম দেয়নি, আমি এটাকে নাম দিলাম ও। এই অ্যাঙ্গেলটা বলেছে 105 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা এ, এর ভ্যালু বের করতে বলছে। আমরা জানি কি এই অ্যাঙ্গেল ও অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ, তাই তো? এবার ও এর ভ্যালু দিয়েছে 105, মাইনাস 90 করে দিলাম হাফ অফ এ, তাহলে এর ভ্যালু এখান থেকে কত হচ্ছে? 15 × 30 ডিগ্রি। অলরাইট, অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কি, সরি, কি বলেছে একটু পড়ার চেষ্টা করো। দেখো, এবিসি তে এবি আর এসি সমান, বেশ, খুব সুন্দর। আছে এ, আছে বি, আছে সি, এবি বিসি সমান, এটা এবং এটা সমান। পি কিউ আর পয়েন্টস অন এবি, আচ্ছা পি পয়েন্ট অন এত, কিউ এখানে, আর ধরো এখানে, এটা একটু হয়ে গেল এখানে, বেশ, পিটা এখানে। ঠিক আছে, রেসপেক্টিভলি এত এত মিড পয়েন্টস বলেছে, তার মানে এটা এটুকুর সাথে এটুকু সমান, এটার সাথে এটা সমান এবং এটার সাথে এটা সমান। আবার এই গোটা এবির সাথে গোটা বিসি সমান। ঠিক আছে, মাথায় রাখবে। কি বলেছে? ইফ পি আর, পি আর হচ্ছে, পি আর কোনটা বলো? পি আর এইটা, এর ভ্যালু বলেছে 5, এটা 5। তা তুমি একটা কথা ভাবো, এটাও মিড পয়েন্ট এটাও মিড পয়েন্ট জয়েন করছে, তো এটা আর এটা কি, এটা এই দুটো সমান্তরাল হবে। এটা 5 হলে এটা এর দ্বিগুণ হয়, তাহলে এই গোটা বিসি কত? 10। এবার এটা আর এবি সমান, তাহলে এটাও হবে 10।
কারণ এখানে সমান বলেছে না, এই যে এখানে সমান বলেছে, এবিবিসি সমান 10 হলো। আবার তোমাকে এবার চেয়েছে কি, তোমাকে চেয়েছে ফাইন্ড দ্য লেন্থ অফ কিউ আর, এই যে কিউ আর আর এই লেন্থটা চেয়েছে। তুমি আমাকে একটা কথা বলো, এটা এটা দুটোই মিড পয়েন্টস, তো মিড পয়েন্ট জয়নিং দ্য লাইন, মিড পয়েন্টের যে লাইনটা জয়েন করছে সেটা এই এই গোটাটার মানে এ বি এর হাফ এবং প্যারালাল হয়, তাই না? যদি এটা 10 হয় এটা অবভিয়াসলি 5 হবে, তার মানে হাফ অফ 10, দ্যাট মিনস অ্যান্সার ইজ 5। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে। 363 নাম্বার বলছে থ্রি সার্কেলস অফ রেডিয়াস আর কেপ টাচিং। আমি বোধহয় প্রথম বা সেকেন্ড লেকচারে করিয়েছিলাম এটা, এই জাতীয় অঙ্ক। দেখো, দেখবে একটু ভালো মতো। এক মিনিট দাঁড়াও। দেখো এবার বিষয়টা কি বলেছে, তিনটে সার্কেল যাদের রেডিয়াস একে অপরের এত টাচিং ইচ আদার, একটা স্ট্রিং দিয়ে টাইটলি চারদিক দিয়ে বাঁধা হয়েছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, একটা দড়ি দিয়ে এরকম বাঁধা হয়েছে চারিদিকে, হ্যাঁ, এই দড়ি দিয়ে এরকম চারিদিকে বাঁধা হয়েছে, এই দড়ি দিয়ে এরকম চারিদিকে বাঁধা হয়েছে। ঠিক আছে। এবার বলেছে এই দড়ির লেন্থটা কত, এই দড়ির লেন্থটা কত, এখান থেকে এই অবধি দেখো এটা কি, এখান থেকে যদি দেখো এটা কি, এখান থেকে যদি দেখো এটা কি, একটু ভালো মতো বুঝবে বিষয়টা আমি কি বলতে চাইছি। শোনো, এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, এটা রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, তার মানে এইখান থেকে এই অবধি ডিস্টেন্স গুলো 2r 2r 2r, তাই না? সো দিস আর 2r, এটুকু 2r, এটুকু 2r, এটুকু 2r। এবার দেখো একটা জিনিস, বাদ বাকি অংশ কতটুকু রইলো, এখান থেকে তুমি এইটুকু, দেখো এটা ছবিটা আরেকটু ভালো হতে পারতো। যাই হোক, ব্যাপার না কোনো, আমি কি বোঝাতে চেয়েছি সেটা একটু বুঝতে হবে, ব্যাস তাহলেই হবে। দেখো, আমি এইটুকু কানেক্ট করেছি, এইটুকু কানেক্ট করেছি এবং এইটুকু কানেক্ট করেছি, আমার এইটুকু কানেক্ট হয়নি, এইটুকু কানেক্ট হয়নি এবং এইটুকু কানেক্ট হয়নি। বিষয়টা হয় কি, এই যে যে অ্যাঙ্গেল গুলো কানেক্ট হলো না, তুমি একটা নর্মাল কথা বলবে আমাকে। কথাটা কি, কথাটা হলো এই অ্যাঙ্গেলটা কত, যেহেতু ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল প্রত্যেকটারই বাহু 2r 2r করে, এই অ্যাঙ্গেলটা হয়ে গেল মানে এই ত্রিভুজটা হয়ে গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি হবে বলো, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে বলো, এবং এই অ্যাঙ্গেলটা কি হবে বলো। বিষয়টা হয় কি, তুমি যখন এটা করবে এটা একটা 90 ডিগ্রি হচ্ছে, সিমিলারলি করলে এটাও একটা 90 ডিগ্রি হচ্ছে, সিমিলার যদি করো এটাও 90 ডিগ্রি হবে, সিমিলার করলে এটাও 90 ডিগ্রি হবে, তাই না? তাই তো, সরি। হুম, দেখো এবার বক্তব্যটা কি আসলে, এটা 60 গেল, এটা 90, অলরাইট। এবার দেখো এটা একটা স্ট্রেট লাইন হতে পারতো, যাই হোক, মোট কথা এই অ্যাঙ্গেলটা হচ্ছে এখান থেকে 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটাও 120 ডিগ্রি। এবার আমরা এই লেন্থটা বের করব কিভাবে, এই কার্ভ সারফেস এই লেন্থটা বের করব কিভাবে, সেটা বের করব হচ্ছে 120 θ/360 ইন্টু 2πr। ঠিক আছে। এবার একটার দৈর্ঘ্য যদি মানে 120/360 হয়, তাহলে তিনটে আছে টোটাল, এর সাথে 3 গুণ করতে হবে। তাহলে দেখো এর সাথে করলে কত, 3 3 কেটে যাচ্ছে, দ্যাট মিনস 2πr হলো। আর এখান থেকে তোমার 2r+2r+2r 6r আছে, তার মানে টোটাল যে স্ট্রিং তার লেন্থ হবে 6r + 2πr। মাথায় রাখবে
তোমার তিনটে থাকুক এরকম, বা এরকম চারটে থাকুক, বা এরকম দুটো থাকুক, মানে তোমার চারিদিক দিয়ে স্ট্রিং পেঁচানোর এরকম প্রশ্ন আসলেই মাথায় রাখবে 2 পাই আর এটা কমন, ঠিক আছে। তারপর যতগুলো থাকবে সার্কেল, সেই অনুযায়ী তুমি সেটাকে 2 দিয়ে গুণ করে দেবে। যেমন কি তোমার এখানে তিনটে সার্কেল, তাহলে 3 × 2r, তাহলে কত হয়ে গেল? 2 πr + 6r। এখানে কি হতো তাহলে? 2 πr + 8r, ঠিক আছে। এটা কথা বলছি, মানে যেটা এটা বেরোলো 2 πr + 6r, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিইনি, দাঁড়াও, এখানে আমি এটা বলিনি না। দেখো আমি আমি এখানে যে অ্যাঙ্গেলটার কথা বলছিলাম, এখানে এটা 90 ডিগ্রি হলো, তাহলে এটাও বিপরীত কোণ, এটাও এখানে 90 ডিগ্রি। তাহলে এটা যদি গোটাটা কত 360, তাহলে এইটুকু যদি 60 হয়, তাহলে এটা তো অবভিয়াসলি দেখো 90 90 180, 180 আর এই এখানে কত 60 ইকুইল্যাটারাল অ্যাঙ্গেল, তাহলে কত হলো 240। তাহলে এই বাকি অ্যাঙ্গেলটা কত 360 থেকে 240 বাদ 120 হবে। সিমিলারলি এটাও 120 আসছে, এটাও 120 আসছে, বোঝা যাচ্ছে কিভাবে হলো। নেক্সট কোশ্চেন, the midpoints the midpoints of AB AC of ABC XY, বেশ ভালো কথা। A B C, midpoints of AB X AC এটা Y, তাই তো, রেসপেক্টিভলি BC + XY। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার যখনই বলেছে না মিড পয়েন্ট, তোমাকে এটা বুঝে যেতে হবে এখানে ব্যাপারটা অন্য কিছু। এটা 1 রেশিও হয়, এটা 2 রেশিও হয়, কারণ এটা 1 গোটাটা 2, এটা 1 গোটাটা 2, তার কারণ থেলস থিওরেম অনুযায়ী আছে। এবার দেখো বিসি এবং এক্স ওয়াই মানে 2 + 1 টোটাল 3 রেশিওর ভ্যালু বলেছে 24, তাহলে 1 রেশিওর ভ্যালু কত 8। বলছে বিসি - এক্স ওয়াই, বিসি কত 2 রেশিও, এটা 1 রেশিও, তার মানে 2 - 1 করলে তো একই আসবে, একের ভ্যালু হবে 8, তাহলে 8ই তোমার অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন এ ফিগার এত টু কর্ডস, আচ্ছা আচ্ছা এটা কি হয় বলতো, পিএ ইন্টু পিবি, পিএ ইন্টু পিবি ইকুয়ালস টু পিসি ইন্টু পিডি, এটার ফর্মুলা। মানে কোন একটা আরবিটারি যদি এরকম একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে দুটো কর্ড সার্কেলের মধ্যে, তাহলে এরকম হয়। আমি লিখে দিচ্ছি পিএ ইন্টু পিবি ইকুয়ালস টু পিসি ইন্টু পিডি, বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, এবি কত 20, এবি গোটাটা বলেছে 20, গোটাটা বলেছে 20, পিবি 12, পিবি যদি 12 হয় তাহলে পিএ 8 হবে, 8 × 12 ইকুয়ালস টু পিসি কত, সিপি 8, পিডি বের করতে বলেছে। 8 8 কাটলো, তার মানে এক্স ইকুয়ালস টু কত 12, তার মানে এই লেন্থটা কত হবে এখান থেকে, অবভিয়াসলি 12, পিডি এটা ছিল 8, তাই না। এটা করারও প্রয়োজন ছিল। নাম্বার অফ প্যারালাল ট্যানজেন্টস অফ এ সার্কেল উইথ এ গিভেন ট্যানজেন্ট, বেশ, কি বলছে পড়ার চেষ্টা করো। একটা গিভেন ট্যানজেন্ট আছে, ধরো এর ট্যানজেন্ট আছে একটা ট্যানজেন্ট এরকম, এবার তোমাকে বলেছে এই ট্যানজেন্টটার প্যারালাল কতগুলো ট্যানজেন্ট ড্র করতে পারবে, এর প্যারালাল শুধুমাত্র এখানেই একটা ড্র হবে, দেখো। আর তুমি এরকম নিলে এরকম নিলে এটা কি প্যারালাল হলো? তুমি যেভাবেই নাও, এভাবে নাও, এভাবে নাও, চাই এভাবে নাও, চাই এভাবে নাও, তুমি যেভাবেই নাও, মানে এটা তো ট্যানজেন্ট হলো না। যাই হোক, আলটিমেটলি এই একটাই থাকবে, দ্যাট উইল বি প্যারালাল টু দিস, এই একটাই হবে যেটা এটার প্যারালাল, ঠিক আছে। অনলি ওয়ান, অপশন নাম্বার এ হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, PQR is an isosceles triangle, PQQR 2 ইউনিট, বেশ ভালো কথা। এখানে কি বলছে, PQR PQPR PQPR এগুলো কত 2 ইউনিট করে, আর কিউআর কত এ ইউনিট বলেছে। ড্র পিএক্স কিউআর, বেশ ভালো কথা, ড্র করব। পিএক্স থেকে কিউআর ড্র করতে বলেছে, পিএক্স থেকে কিউআর উপর ড্র করতে বলেছে। ফাইন্ড দ্য লেন্থ অফ পিএক্স। দেখো এটা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল না, আইসোস্কেল ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে এখানে স্টুয়ার্টস থিওরাম পড়েছো তোমরা? স্টুয়ার্ট থিওরামে কি বলে বলো তো, আমি একটা পেজ অ্যাড করি। ধরো এখানে বলেছে তোমার একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল বলেছে,
এ বি সি, এখান থেকে একটা যদি তুমি যে কোনো, মানে এটা জরুরি নয় এটা মিডিয়ান হতে হবে, যে কোনো আরবিটারি মানে যে কোনো একটা এরকম দাগ যদি একটা সিভিয়ান এখানে ড্র করো, এই পয়েন্টটা ডি, তাহলে তোমার এই যে আমরা বলতে পারি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সরি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়ালস টু, সরি 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 আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, এখানে ওই কন্ডিশন তো দেয়নি। আচ্ছা চলো, এটা বলছি যখন বলে দিচ্ছি, এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই ভ্যালিড। আর আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভ্যালিড হলে এটা এরকম আমি লিখতে পারবো না, এক মিনিট দাও, আমার একটু এখানে বলা ভুল হয়েছে। এটা যদি এরকম ড্র করা হয়, দ্যাট মিনস এটা যদি মিডিয়ান হয়, এই অংশ দুটোকে যদি সমান ভাগে ভাগ করে, তাহলে আমি বলতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 এই পয়েন্টটাকে নাম দিই এডি স্কোয়ার প্লাস, হয় এটা নিতে পারো নয় এটা নিতে পারো, বিডি স্কোয়ার। ঠিক আছে, এবার এটার সাথে কোনো সম্পর্ক নেই যদিও এখানে, কারণ এটা অন্য, এখানে এটা বলেনি আইসোস্কেল ট্রায়াঙ্গেল, কিন্তু এখানে বলেনি এটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, দেখো এই দুটো যদি ইকুয়াল বলতো তাহলে ওই ফর্মুলা আমি ইউজ করতে পারতাম, কিন্তু ওই ফর্মুলা ইউজ না করেও মানে জিনিসটা করতে পারবো। তার কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, এখানে তোমাকে পিএক্স এর লেন্থ বের করতে বলেছে না, পিএক্স এর লেন্থ তুমি দুভাগে ভাগ করতে পারো, দুভাগে করতে পারো। মেথড নাম্বার 1 তোমাকে বলছি, এই গোটাটা যদি এ হয় তাহলে এটা a/2 এবং a/2, এটা এখানে বলা নেই, কিন্তু যেহেতু বলেছে এখানে, ভালো মতো শুনবে, যেহেতু বলেছে পিএক্স এর উপর লম্ব, অথচ এটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল, কিভাবে বুঝলাম এই দুটো বাহু সমান। এবার মাথায় রাখবে আইসোস্কেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যাহা মিডিয়ান তাহাই অল্টিটিউড, তাহাই অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহাই পারপেন্ডিকুলার সাইড বাইসেক্টর। তার মানে এটা মিডিয়ানও যদি হয়ে যায় তাহলে এই লেন্থ আর এই লেন্থ সমান হয়ে গেল। এইবার তুমি লাগাও STWEART, স্টুয়ার্ট থিওরাম লাগাও এবার। ঠিক আছে, এবার লাগাও স্টুয়ার্ট থিওরাম, চলবে। তার কারণ এবার আমি তোমাকে বলে নিলাম যে হ্যাঁ এই দুটো সমান, কোশ্চেনে তো বলা ছিল না। এবার কিভাবে বললাম, কারণ এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এটা অল্টিটিউড হলে এটাই মিডিয়ান হবে, তো মিডিয়ান হলে এই দুটো সমান হবে। এবার লাগাও তুমি এখানে স্টুয়ার্ট থিওরাম লাগিয়ে করতে পারো, স্টুয়ার্ট লাগিয়ে করতে পারো। কিভাবে করবে দেখো, আচ্ছা তোমাকে ডিরেক্ট চেয়েছে তো আমি অত যাচ্ছি না, এসব ছাড়ো, ডিরেক্ট কিভাবে অ্যান্সার আসবে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এখানে তোমার এই এটার নাম কি এ, তাই না, না পি সরি পি এক্স এর লেন্থ চেয়েছে, পি এক্স এর লেন্থ বেরোবে ডিরেক্টলি ইকুয়ালস টু, মানে বিষয়টা হয় পি এক্স স্কোয়ার ইকুয়ালস টু, ভালো মতো শুনবে, এটা গুণ এটা মাইনাস এটা স্কোয়ার। তার মানে 2a × 2a মাইনাস অফ এই যে এটা যে থাকে এটা স্কোয়ার, মানে ওটা মানে এটা স্কোয়ার বলতে এই যে এটা স্কোয়ার ইন্টু এটা স্কোয়ার, a/2 এটা স্কোয়ার, বা দুইবার গুণ করলে পরে এখানে কি হলো 4a² মাইনাস a²/4। আচ্ছা ঘুরে ফিরে যদি দেখা যায়, তুমি দেখো তো এখানে যেটা আমি লিখলাম এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার মানে কি, এটাও ছিল 2a, এটাও ছিল 2a, তার মানে 2a এটা কি হলো 4a² ইকুয়ালস টু 2 ইন্টু এডি, এটা স্কোয়ার ধরো এক্স, এবং এটা এটা বা এটা স্কোয়ার যে কোনো। তাহলে আমি এখানে লিখে নিলাম এটা কি হচ্ছে এডি স্কোয়ার মানে x² প্লাস বিডি, এখানে বিডি মানে এখানে a/2 ছিল, তাহলে a²/4, এটা 2 দিয়ে কাটো, তাহলে 2a² ইকুয়ালস টু x² প্লাস a²/4, তাহলে এখানে x² ইকুয়ালস টু দেখো 2a² মাইনাস a²/4। আচ্ছা 2a² চলে এলো কেন এখানে, ও সরি 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 সরি, এখানে 8a² হতো কেন বলো তো, এবি কত 2a তার স্কোয়ার, এসি কত 2a তার স্কোয়ার, তাহলে 4a² মিলে টোটাল 8a², বোঝা গেছে জিনিসটা। তাহলে এখানে সরি 2 দিয়ে ভাগ করলে এখানে 4a² হতো, 4a², তাহলে এখানে এ হলে 4a² হবে। দাঁড়াও এক মিনিট এটা মুছে দিই, আমি আবার করছি এখান থেকে। জিওমেট্রি এত ইন্টারেস্টিং সাবজেক্ট বলার মতো না। 4a² ইকুয়ালস টু x² প্লাস a²/4, তাহলে x² ইকুয়ালস টু 4a²/4, দেখো তো 4a² মাইনাস a²/4 এটাই এসছে কিনা, দেখো 4a² মাইনাস, এটা অ্যাকচুয়ালি এখানে স্টুয়ার্ট থিওরামই লাগছে, কিন্তু আমরা ডিরেক্ট বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে 16 থেকে একবার দিলে 15a²/4,
পি এক্স স্কোয়ার, তাহলে পি এক্স এর ভ্যালু কত হচ্ছে √15/2 এ, √15 a/2 কোথায় আছে, এই যে √15 a/2 এখানেই হবে এটা, কি যাই হোক ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য হাইট অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 9√3, হোয়াট ইজ দ্য এরিয়া। দেখো হাইট মানে কি, √3/2 ইন্টু এ, এ মানে জানি না আমি, হাইট কত দিয়েছে 9√3, √3/2 ইন্টু এটা সাইড, √3 কাটা, এ বেরিয়ে গেল কত 9×2 = 18। এবার বলেছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কি এরিয়া চেয়েছে, এরিয়া মানে কি, এরিয়া মানে কি √3/4 ইন্টু স্কোয়ার মানে সাইড স্কোয়ার, 18 × 18, 4 দিয়ে কাটলে এখানে 9×9 = 81, 81√3 হবে, 81√3। এখানে ভুল করা হয়েছে, অপশন গুলো ঠিক নেই, 81√3 হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই, কি বলেছে, সার্কেল ইনস্ক্রাইবড ইন এবিসি হ্যাভিং এত এত এত, একটা সার্কেল ইনস্ক্রাইব করা হয়েছে এবিসির মধ্যে, দেন দেখবে একটা সার্কেলকে এরকম এবিসির মধ্যে ইনস্ক্রাইব করা হয়েছে, একটা সার্কেলকে এবিসির মধ্যে ইনস্ক্রাইব করা হয়েছে, এবিসি, কি বলেছে, এবি 16, বিসি 20, এসি 24, কি চেয়েছে এবি, হুম, এবি বিসি এসি টাচেস, এবি কোথায় টাচ করে, এবি ডি তে, ইতে এবং এফ এ, তাই তো টাচ করে। মেজার অফ এডি, এই লেন্থটা চেয়েছে, কিচ্ছু করবে না, এই যে এই সংলগ্ন দুটা বাহু যোগ করো, 16 + 24, এটা বিয়োগ করো -20 /2 করে দাও, এটাই হবে এডির ভ্যালু। কি করলে তাহলে 40 থেকে 20 বাদ দিলে 20, 10, অপশন নাম্বার এই ইজ দ্য রাইট আনসার। এটা শর্টকাট। এবার আমি বলি বিষয়টা, ধরো এটা এক্স, তাহলে এটাও এক্স হবে, কারণ এটা একটা সার্কেল, সার্কেলের মধ্যে এটা স্পর্শক এটাও স্পর্শক, বোঝা গেছে জিনিসটা। তাহলে এটা যদি ওয়াই ধরি তাহলে এটা ওয়াই হবে, সিমিলারলি এটা জেড ধরলে এটাও জেড হবে। তাহলে দেখো তো এই গোড়াটা এক্স জেড এক্স ওয়াই জেড ওয়াই, তাই না, তিনবার আছে এক্স ওয়াই জেড, তাহলে আমি যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা সরি দুবার আছে, তাহলে 2 এত গুণ করলে এর পেরিমিটারটা বেরোবে, পেরিমিটার করো 16 + 20 36 আর 24 60, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত বেরোলো 30। এবার তুমি একটা কথা দেখো, তোমার চাই কি জেড এর ভ্যালু, তাহলে এক্স মাইনাস ওয়াই বাদ দাও সেখান থেকে, এক্স ওয়াই এর ভ্যালু কত 20, তাহলে এক্স ওয়াই যদি এখান থেকে বাদ দাও 20, এটা যদি বিয়োগ করো তাহলে তোমার এক্স এর ভ্যালু চলে আসবে, এক্স ইকুয়ালস টু কত 10। দেখো এক্স মান, সরি তোমার তো জেড চাই না, তাহলে এটা তো জেড হলো না, এটা জেড হলো, জেড এর ভ্যালু চাই, জেড হলো জেড ইকুয়ালস টু 10, তার মানে এই যে এডি, এডির ভ্যালু 10 হয়ে গেল এখান থেকে। তুমি যেভাবে করো অ্যান্সার তো ওটাই আসবে, এটা শর্টকাট, এটা বেসিক দিয়ে বললাম। 370 কি বলেছে, এক্স ওয়াই জেড এ এক্সো মিডিয়ান, আচ্ছা এখানে এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই জেড এ এক্সো একটা মিডিয়ান, বহুত খুব, এক্সো যদি মিডিয়ান হয় তাহলে আমি বলতে পারি এই দুটো অংশ সমান ভাগে ভাগ হলো, এক্সোর সাথে ওয়াই জেড সমান, না না না, দেন এক্স ওয়াই এক্সো, ওয়াই এক্সো এটা কত বলেছে 30°, দেন হোয়াট ইজ 1 2, আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস সংশোধন করো তো, একটু একটু সংশোধন করো, এটা 1 2 হবে না, এখানে এক্স ওয়াই হাফ অফ ওয়াই জেড করো, এখানে হাফটা ওখানে পরে ওইভাবে লিখে গেছে, যাই হোক এক্স ওয়াই হাফ অফ ওয়াই জেড, মানে এক্সো হাফ অফ ওয়াই জেড, গোটা ওয়াই জেডটাকে আমি দুই দুই রেশিও ধরলাম, ঠিক আছে, তাহলে এটা এক রেশিও হবে, এটা এক রেশিও হবে, এবং ওয়াই জেড এর হাফ যেহেতু, তার মানে এক্সো এর ভ্যালু এক হবে, তার মানে কি এখানে এই কন্ডিশনটা দেখো, এক্সো হাফ অফ ওয়াই জেড টা যদি 2 হয় তাহলে এটা এটা এক এক করে হলো, এবং এটা তো হাফ, এক্সোটা হাফ কার ওয়াই জেড এর, তাহলে ওটা একই হবে। এবার দেখো তাহলে এটার সাথে এটাও সমান হয়ে গেল, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা হলো এটা একটা কি আইসোস্কেল ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটার উল্টো দিকের অ্যাঙ্গেল এবং এটার উল্টো দিকের অ্যাঙ্গেল সমান হবে, তাহলে এটা 30 হলে এটা অবভিয়াসলি 30 হবে, এটাই তো চেয়েছে তোমার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, এক্স ওয়াই জেড। নেক্সট কোশ্চেন, লেন্থ অফ অল্টিটিউড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 6√3, অল্টিটিউড মানে হাইট 6√3, তার মানে √3/2
a equals to 6 root 3 a equals to 12. The perimeter of the triangle 3 বারং 36, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই নেই, নেক্সট কোশ্চেন। এবিসি তে পি কিউ পয়েন্টস, তাই না? এবিসি এবিসি তে পি কিউ পয়েন্টস অন এবি এন্ড বিসি। এবি তে পি পয়েন্ট, এখানে বিসি তে কিউ পয়েন্ট, রেসপেক্টিভলি সাজ দ্যাট পি কিউ এসি। পি কিউটা এবি বিসি তে পয়েন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে পি, এটা কিউ। এবার বলেছে কি, এই যে এই পি কিউ আর এটা যদি মেলাও তুমি এখান থেকে, তাহলে কি হচ্ছে, এটার সাথে এটা প্যারালাল বলে দিয়েছে, এসির সাথে প্যারালাল পি কিউটা, ঠিক আছে। এবি 26, তার মানে গোটাটা 26, পি কিউ 7, পি কিউ এটা 7 বলেছে, এসি 10 মানে 10 বলেছে। দেন ভ্যালু অফ এপি, ধরো আমি এটা এক্স ধরলাম, তাহলে কি হবে, এটা 26 মাইনাস এক্স, তাহলে রেশিওটা কি দেখো, 26 মাইনাস এক্স, 26 মাইনাস এক্স ডিভাইডেড বাই 26, 26 ইকুয়ালস টু এইটা 7/20, তাই তো? এটাই তো দাঁড়াচ্ছে এখানে, তাই না? নাকি অন্য কিছু দাঁড়ায়? এটা ডিভাইডেড বাই গোটাটা, তাহলে এটা ডিভাইডেড বাই গোটাটা, ঠিক আছে। থেলস থিওরাম লাগছে, থেলস থিওরাম মানে এটা ডিভাইডেড বাই এটা যা হয়, এই যে এইটুকু ডিভাইডেড বাই গোটাটা সেটাই হয়, তাই না? তাহলে এখান থেকে করলে আমরা পাচ্ছি 13, এখান থেকে পাল 10, তার মানে 260 মাইনাস 10x ইকুয়ালস টু 7 91 দিলে এখানে 10x ইকুয়ালস টু 9। ভুল করলাম কোথাও, পিকিউ 7, এসি 10, তাহলে 7/10 করলে কোনটা চেয়েছে, কোনটা আমাদের, এপি এক্স 26 মাইনাস এক্স, এবি 26 বাই, এখানে এটা ডিভাইডেড বাই গোটাটা 26 মাইনাস এক্স, 7/10 পিকিউ। এখানে আই থিঙ্ক কোথাও একটু ফম্বল হচ্ছে, হ্যাঁ কোথাও একটু ফম্বল হচ্ছে, আমি এটা একটু পরে দেখি, বা এখনই দেখলে হয়। কোথাও তো কিছু ভুল করেছি, 260 মাইনাস 10x ইকুয়ালস টু 97.9 দিয়ে তো লাস্টে কোনো অপশনই নেই, এটা 15.9 হয়, কারণ 10 দিয়ে কাটলে, কিন্তু সেটা তো হবে না। আমি এটাকে আবার মুছে করছি, হ্যাঁ সরি, একটু ফম্বল হয়ে গেল। ছবিটাকেও সোজা ড্র করার চেষ্টা করি, ছবিটাকেও সোজা ড্র করি, এটা উঠিয়ে দিই এখান থেকে। দেখো এখানে এইভাবে ড্র করি, এবার দেখো কি বলেছে, পিকিউ এসির প্যারালাল, পিকিউ এসির প্যারালাল, তার মানে উপরেরটা বি এখানে, তাই না? এবার তোমাকে বলেছে এবি 26, এবি বলতে গোটাটা বলেছে 26, পিকিউ বলেছে 7, এটা 7, এসি বলেছে 10, তোমাকে বের করতে বলেছে কি ভ্যালু অফ এপি। আচ্ছা 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 আচ্ছা, এপি এটা এক্স, এটা 26 মাইনাস এক্স হবে, তাহলে এই অংশটুকু। তাহলে তুমি আমার একটা কথা বলো, তাহলে 26 মাইনাস এক্স বাই এক্স যদি করি আমি, তাহলে এখানে কি পাবো, 7/10 মাইনাস 7, 3 পাবো। তার মানে কি, আমি এটা আর এটা রেশিও নিলাম, তাহলে এটা আর এটা রেশিও নিতে হবে। এটা 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 কত হয়, 7, 7 গোটাটা থেকে বাদ দিলে 7 যেটা হবে সেই রেশিওটাই হবে এখানে। এবার ঠিক আছে, আই থিঙ্ক। তাহলে এখানে কত হচ্ছে, 3 26 78 মাইনাস 3x ইকুয়ালস টু 7x, তাই না? 78 ইকুয়ালস টু 10x, ভুল হয়েছিল আগের বার কোথাও হয়তো, 7.8। এবার ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এম এ বি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে এটার সাথে এটা সমান এবং এটা সমান। আবার দেখো এটা কি বলেছে, এবিসিডি স্কোয়ার, তাই না? তার মানে এটা যদি স্কোয়ার হয়, এটাও এটা 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 চারটে বাহু সমান হবে।
তো হচ্ছে হোয়াট ইজ দ্য মেজার অফ ডিগ্রি এমডিসি, এমডিসি তার মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে বলেছে। তুমি জানো গোটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, স্কোয়ারের গোটা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এবার দেখো এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে এইটুকু অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটাও কত 60 ডিগ্রি হবে। এবার দেখো এটা 90, এটা 60, তার মানে এই গোটাটা যদি একসাথে ক্যালকুলেট করো কত হবে 150। এবার দেখো 150, এই যে এই ট্রায়াঙ্গেলটা ভালো মতো ফলো করবে, এই ট্রায়াঙ্গেলটা ফলো করো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল 150, তাহলে 180 থেকে বাদ দাও 150, বাদ বাকি দুটো অ্যাঙ্গেল মানে 30 হবে। এবার দুটো অ্যাঙ্গেল মিলে 30, তাহলে প্রত্যেকটা যেহেতু সমান 2 দিয়ে ভাগ করলে এখানে কত 15 হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এটাও 15 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 15 ডিগ্রি। আবার আমি কি বললাম একটু আগে, এটা স্কোয়ারের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এইটুকু যদি 15 হয় তাহলে এইটুকু কত 90 মাইনাস 15, তার মানে 75 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দ্য ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও, বেশ ভালো কথা, এবি একটা ডায়ামিটার উইথ এ সার্কেল সেন্টার ও। AB, AB is a diameter of a circle with center O, কি বলেছে, P is a point on the circle such that AOP 110 ডিগ্রি। আচ্ছা, P একটা সেন্টার, AOP 110 ডিগ্রি, মোটামুটি এইসব জায়গায় নিলাম AOP, তাহলে OP এর সাথে এটা কানেক্ট করছি, এই অ্যাঙ্গেলটা বলেছে 110 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ OBP, OBP, আচ্ছা আচ্ছা, এটার সাথে কানেক্ট করো তাহলে। আমি একটা ড্রয়িং করলাম, A আর P কানেক্ট করলাম, ঠিক আছে। তোমার চেয়েছে OBP, এই অ্যাঙ্গেলটা, তো তুমি ভালো মতো জানো যে এটা রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, এবং এটাও রেডিয়াস আর। সেক্ষেত্রে দেখো এই যে এটা বৃত্তস্থ কোণ ডায়ামিটারের উপর, তাহলে গোটাটা 90 হবে, গোটাটা 90। এবার দেখো এটা, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এইটুকু অ্যাঙ্গেল সমান হবে। একটা 110 বলেছে, 110 বলেছে, 110, 180 থেকে বাদ দাও কত হচ্ছে 70। এটা এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দুটো ভাগে ভাগ হবে, 2 দিয়ে ভাগ করলে 35 করে, তার মানে এটাও 35, এটাও 35। এবার তুমি একটা কথা বলো, গোটাটা ছিল 90, এইটুকু যদি 35 হয় তাহলে এই অংশটুকু কত, এই অংশটুকু কত, নীল অংশটুকু, নীল অংশটুকু 90 থেকে 35 বাদ দিলে 55 ডিগ্রি, তাই তো। আবার যেহেতু এটা রেডিয়াস, এটা সমান, তার মানে এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে, তাহলে এটাও তো 55 ডিগ্রি হচ্ছে, তাই না। দ্যাট ইজ ইট, অপশন নাম্বার ডি। আবার তুমি এরকম করতে পারো, এটা 110 মানে এটা 70, তাই তো। তার মানে এই দুটো অ্যাঙ্গেল 110 ডিগ্রি ভাগ হবে, 110 ÷ 2 করলে 55, সেভাবে হচ্ছে। দেখো নেক্সট কোশ্চেন। এবিসি ডিএফ দুটো ট্রায়াঙ্গেল, এ বি সি ডি ই এফ। এ হচ্ছে 55, এ 55 ডিগ্রি, এবি ডি সমান, এবি ডিই সমান ই 85, ই 85, এফ 40। তার মানে এটা বোঝাই যাচ্ছে 125, তাহলে 180 থেকে বাদ দিলে এটা 55 হবে, ঠিক আছে। উইথ হুইচ প্রপার্টি এই দুটো কনগ্রুয়েন্ট। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, এটা সমান, ভালো মতো শুনবে, এটা সমান এটার সাথে, এইবার এই অ্যাঙ্গেলটা 55, এই অ্যাঙ্গেলটাও 55, তাহলে তার অপোজিট বাহুগুলো পরস্পর সমান হবে, তার মানে এটা এটা সমান হয়ে গেল, মানে এটাকে অন্য সাইন দিই, এটা এটা সমান হয়ে গেল, হলো কি হলো না। দেখো আর একটা জিনিস এখান থেকে আমরা করতে পারি, উম এখান থেকে আর কিছু বলেছে ইনফরমেশন, এ ইকুয়ালস টু 55, এবি আর ডি সমান, এবি ডি সমান। আচ্ছা এখানে আরেকটা বলেছে, হ্যাঁ এটাই মিস করছিলাম আমি, কিছু তো লাগবে, এসি আর ডিএফ সমান, এসি আর ডিএফ সমান। তা তুমি আমার একটা কথা বলো, তাহলে তো এটা দরকারই নেই, এখানে যে এটা আমরা করলাম এটার তো প্রয়োজনই নেই, দিস ইজ নিড কমপ্লিটলি নিডলেস। শোনো দেখো, এটাও 55 ডিগ্রি আমরা জানি, এটাও আমরা জানি 55 ডিগ্রি, তাহলে এটার সাথে এটা সমান, এবং এই এসি বাহুর সাথে ডিএফ বাহু সমান, এবং মধ্যবর্তী কোণ সমান,
তাহলে এস এ এস প্রপার্টি লাগছে কিনা, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, বোঝা গেছে জিনিসটা? ইজ ইট ভেরি ক্লিয়ার? সাইড অ্যাঙ্গেল সাইড, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন কি বলেছে 376, টু সার্কেল ডু নট টাচ ইচ আদার or not inter or intersect each other or do not কি does not lie inside each other। দেখো কি বলছে, দুটো সার্কেল আছে, এরা একে অপরকে টাচও করে না, একে অপরের মানে এক্সটার্নালি ইন্টারনালি কোনোভাবে ইন্টারসেক্ট করছে না, এবং একে একটা অন্যটার ভেতরে তেমনটাও নয়। কতগুলো ম্যাক্সিমাম কর্ড হবে? আরে এটা তো খুব সোজা, দেখো একটা কর্ড হতে পারে, মানে কমন কমন কর্ড হবে, তাই তো, কমন ট্যানজেন্ট আর কি, দুটো হয়ে গেল। দেখো একটা তিনটে হলো, আর একটা দেখো চারটে হলো। তার মানে কি টোটাল কতগুলো হলো তাহলে? একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল চারটে হতে পারে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই ফিগারে এটা একটা প্যারালাল বলে দিয়েছে, এ আর বি এর মান কত? তুমি আমাকে একটা কথা বলো, একটা প্যারালাল সাইড, দাঁড়াও সরি, দেখো একটা প্যারালাল সাইড, এটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সমান, আবার এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের সমান, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটা 110 হলে এই সি এটাও 110 হবে। আবার তোমার বুদ্ধি খাটাও, গোটাটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 110 হয় তাহলে এর ভ্যালু কত? 70। এ কত পেয়ে গেলাম? 70 ডিগ্রি। তুমি আমাকে বলো একটা, দেখো এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে এ আর 40 এই দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা বহিস্থ বিপরীত কোণ, তাহলে এই দুটোর যোগফল এটার সমান হবে। তাহলে বি এর ভ্যালু কত? 110 ডিগ্রি। তাহলে বি এর ভ্যালু হয়ে গেল 110 ডিগ্রি। তাহলে কি বলেছে? এ আর বি এর ভ্যালু কত? 70 আর 110 ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য রেডিয়াস অফ এ সার্কেল উইথ সেন্টার ও ইজ 6, দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল, আচ্ছা এত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ সেক্টর? কিছুই নেই, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, এখানে কাটলে 9 হবে, তার মানে পাই মানে 22/7, এখানে 9 1/9 রইলো, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 6 স্কোয়ার, 6 ইন্টু 6, 3 3 9, এখানে 36, 4 কাটলো, তার মানে 88/7। আচ্ছা এখানে পাই হিসাবে রেখেছে, আরো ভালো, কোনো সমস্যাই নেই, তাহলে 4 পাই হয়ে গেল। এটা তো পাই পাই রেখেছে, 4 আর 22/7 মানে পাই, 4 পাই। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য নেক্সট কোশ্চেন, PQR AB drawn parallel to QR, ওকে, ট্রায়াঙ্গেল PQR আছে, ট্রায়াঙ্গেল পি, এটা কিউ এটা আর, কি বলেছে? ট্রায়াঙ্গেল এ বি ড্রন প্যারালাল টু কিউ আর, কাটিং অ্যাট এ এবং বি, পিকিউ 6, পিকিউ গোটাটা 6 বলেছে, লেন্থ অফ কিউ আর ইজ 8, এটা 8 বলেছে, লেন্থ অফ কিউ এ ইজ 3, কিউ এ মানে এটা 3, তার মানে এটাও 3 হবে। এবার একটা কথা ভাবো, কি চেয়েছে? এবি 4 হবে, কিভাবে বুঝলাম? দেখো এটা এবং এর রেশিও, এবং এটা আর এর রেশিও যা হয়, এটা থেকে এই 8 থেকে এটা বাদ দিলে সেই রেশিওটা সেম হবে, মানে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো এটা 4 হবে, অ্যান্সার 4 হবে, অপশন এ। কিন্তু কিভাবে হলো দেখো, পিএ বাই এপি তার রেশিও যা, এবি বাই কিউআর মাইনাস এবি তা, বা তুমি এইভাবেও করতে পারো, এইটুকু রেশিও ডিভাইডেড বাই পুরোটা 3/6 ইকুয়ালস টু, আর এবি ধরো এক্স ধরে নিলাম, এক্স এর সাথে রেশিও পুরোটা 8 সমান, এটা কাটলে 2, 2 4 দুগুণে 8, এক্স এর ভ্যালু 4। ঠিক আছে, অপশন নাম্বার হলো 380। এবিসি বি হচ্ছে 90 ডিগ্রি, ভালো কথা। এ বি সি, সি 45, আচ্ছা তাহলে এটা যদি 90 হয় তাহলে এটাও 45 হবে, এটার ভ্যালু কি হয়? 1/√2, তাই তো? 40, এটা একটা স্পেশাল স্পেশাল ট্রায়াঙ্গেল, 45 45 90 এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভ্যালু হয়, পারপেন্ডিকুলার যদি 1 হয়, বেস 1 হলে হাইপোটেনাস √2 হয়, তাহলে এর ভ্যালু বলেই দিয়েছে 2√2, 2√2, তাহলে কিছুই নেই, এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 √2 হচ্ছে। তাহলে কি কি চেয়েছে তোমার এখানে? বিসি, এগুলো কোনো অঙ্ক হলো? 2 মুখে মুখে হয়ে যাও, করারও প্রয়োজন নেই, ঠিক আছে।
তো আজকের লেকচার এই অবধি থাক। তোমরা চাইলে এখানে ফেসবুক পেজ ফলো করতে পারো, ইনস্টা বলছি, টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। ইম্পর্টেন্ট সব আপডেট, ক্লাসের নোটিফিকেশন, এক্সামের পিডিএফ বা এক্সামের নোটিফিকেশন, ভ্যাকেন্সি রিলেটেড তথ্য, কোনো ইম্পর্টেন্ট ভিডিও কিছু বলার থাকলে সবকিছু আমি এখানে প্রোভাইড করি, চাইলে এটা ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। তোমরা কারো কত সমস্যা হলে এখানে মেল করো। ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।